ना ना। ये सूरज कुंड है। मेन कुंड 88 सेंटीग्रेड है। 18 मिनट में चावल बनता है। मनोकामना पूर्ण होता है औला फल से। আমরা এখন চলে এসেছি কারিয়াতপুর এসে এখানে একটা হনুমান মন্দিরে আমরা আছি এসেছি অনেকটা দূরে। এখন আমরা ব্রাশ করব। আর তো আমাদের পঞ্চম দিনের যাত্রা শুরু। আর ঝাড়খণ্ড টপচাচি পাহাড় এলাকা, তার জন্য আমাদের পাশে একটা পাহাড় আছে। পাহাড় এলাকার প্রচুর ঠান্ডা, পুরো কি বলবো, হাত পা পুরো জমে যাচ্ছে, এত ঠান্ডা। চলো এখন আমরা আগের দিকে যাওয়া যাক। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তোমাদের একটু ভালোবাসা খুবই দরকার। লাইক শেয়ার কমেন্ট করে তোমাদের ভালোবাসা এটা দেখাবে। এখন আমরা টপচাচি সামনে যে মেন রোড, সে রোড দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর প্রচুর ঠান্ডা, কারণ এই যে পাহাড়ের জন্য, এর পাহাড় এলাকা, তার জন্য সকালের দিকটা প্রচুর ঠান্ডা। চলো এখন সামনের দিকে যাওয়া যাক। দেখতে হবে এই যে পাহাড় আর এই মেন রোড, এই মেন রোড দিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি। সামনে সন্তু ভাই আছে। আর আজকে দিনে প্রচুর ঠান্ডা লাগছে। চলো সামনের দিকে যাওয়া যাক আগিয়ে। এখন বাজে 9টার কাছাকাছি আর আমরা চলে এসেছি অনেকটা দূরে। এখন আমরা ব্রাশ করব। আর দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছি, জায়গাটা খুব সুন্দর আর পিছনে পাহাড় আছে। তো এখন এখান থেকে আমরা ফ্রেশ হব, তারপর আবার সামনের দিকে আগিয়ে যাব। সন্তু ভাইও রেডি হয়ে গেছে, ব্যাগ থেকে ব্রাশ বার করছে। তারপর আমরা এখান থেকে দাঁতটা মাজার পর এখান থেকে আবার বেরিয়ে যাব। তো চলো এখানে বেশি লেট করব না, তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, কারণ সামনে এখন দীর্ঘ পথ আমাদের যেতে হবে। তো একটাই কথা বলবো, ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করো তোমরা। চলো ভিডিও তোমরা শেয়ার করতে থাকো, লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো, এবং কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাও। তো গাইজ এখন আমরা কাছে টিফিন করে নেবো, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাবো। আমাদের কাছে লুচি আছে, চাটনি আছে, এটা আমরা খাবো। খাওয়ার পর এখান থেকে বেরিয়ে যাবো। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। চলো সামনের দিকে যাওয়া যাক, দেখি সামনের দিকে আজকে আমাদের জন্য কি ভালো কিছু অপেক্ষা করছে। তো সবই ঠাকুরের কৃপা, ভগবান যেটা চাইবে সেটাই হবে। চলো সামনের দিকে যাওয়া যাক। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আজকে এখন অনেকটা দূর যেতে হবে, চলো সামনের দিকে আগানো যাক। তো এখন আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি ঠিক তার পাশে দেখতে পাচ্ছ পাহাড়। আর আমরা শুধু এখন ঝাড়খণ্ডেই আছি। পাহাড়ের দুদিকে পাহাড়, ছোট ছোট পাহাড়, আর তার মাঝখান দিয়ে যে মেন রাস্তা, তার বুক চিরে আমরা চলে যাচ্ছি অযোধ্যার দিকে। আমি এখন আছি বগুদার বাইপাসে। এখানে এই দাদাভাইয়ের সাথে দেখা হলো। তো এখানে আমরা এই যে দাদাগুলোর সাথে দেখা হলো, পিছনে একটা কাকু আছে। তো এখানে আমরা লিটি চোখা খেলাম আর তার সাথে সাথে চা। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস। রাম রাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। কাকুরা অনেক ভালোবাসা দিল, অনেক পেয়ার দিল, অনেক মানে আদর যত্ন করলো। এখানে চায় খাওয়ালো, লিটি চোখা খাওয়ালো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। রাস্তায় সবাই খুব ভালোবাসছে, সবাই খুব যত্ন করছে। যতটা দরকার আমাদের তার থেকে বেশি ভালোবাসা পাচ্ছি মানুষের কাছ থেকে। এর থেকে আর কিছু চাই না। আর একটা জিনিস চাই তোমাদের কাছ থেকে, যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। রিকোয়েস্ট করছি বারবার, সাবস্ক্রাইব করে দাও না। আমি আছি ঝাড়খণ্ড, এখন বাজে 2:30, মানে 2:30। আর এখন দেখো কুয়াশা পড়ছে, ভাবা যায়।
আর ঠিক এইদিকে পাহাড় আছে, আর এখন কুয়াশা পড়েছে চারিদিকে। আমার তো ভাইবে অবাক হয়ে গেছে, এখন 2-2-2:30 সময় এখন কুয়াশা। চলো সামনের দিকে যাওয়া যাক, এখনো স্নান হয়নি, 2-2-2:30 বেজে গেল, স্নান হয়নি এখনো। আর আমাদের এই সাইড আছে পাহাড়, আর তার ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর এইভাবে প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে থাকার মজা, ও হো হো হো, দারুণ লাগছে, কি বলবো তোমাদের, হেভি লাগছে। আর চলো সামনে যাওয়া যাক। আজকে প্রচুর ঠান্ডা লাগছে, কারণ পাহাড় এলাকায় দেখতে পাবো কেমন হাওয়া হচ্ছে, দেখো গাছগুলোর পাতা কেমন নড়ছে দেখো, আর প্রচুর ঠান্ডা লাগছে। চলো আগের দিকে যাওয়া যায়, এখনও স্নান হয়নি, স্নান করতে হবে, সামনের দিকে যাই। আর তোমরা ভিডিও শেয়ার করো, আর এই পর্যন্ত ভিডিও দেখে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আগামী 22 তারিখ হতে চলেছে মেঘা ভিডিও লাইভ। সেখানে দেখতে হবে রাম মন্দির উদ্বোধন, তো তার জন্য আমরা খুব আশায় আছি, দেখবো, তোমাদেরকেও দেখাবো। সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখো, লাইভে আসবো আমি তোমাদের জন্য, এবং তোমাদের সমস্ত কিছু ঘুরে দেখাবো অযোধ্যাতে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাকে। চলো সামনের দিকে যাওয়া যাক। আমাদের যাওয়ার পথে মূল আকর্ষণ এটা সুরাজকুণ্ড, ঝাড়খণ্ডের অবস্থিত। এইদিকে পাহাড় আছে, আর এই দেখো মেন গেট এটা, আর তার ঠিক এদিকে আছে। চলো যাওয়া যাক। তো আমি এখন আছি সুদকুণ্ডে, এখানে সারাক্ষণ গরম জল বার হয়, তো এখানে এখন স্নান করব, তারপর এখান থেকে বেরিয়ে যাব সামনের দিকে। চলো তোমাদেরকে দেখাবো যে এখানে যে জায়গাটা আছে সেখানে 24 ঘন্টা গরম জলই থাকে, এখানে স্নান করব। নেবে যা, নিচে নেবে যা। না মুখ ছাড়া কর। নে ফটাফট কর, আবার আগামী তো রাস্তা অনেক বাকি। তাদের कलकत्ता में आप लोग का घर कहाँ है? नौजिया डिस्ट्रिक्ट, कोलकाता से 80 किलोमीटर ऊपर कोलकाता सिटी से। এখানে স্নান করলাম, আর এবার দাদারা সবাই স্নান করছে পুরো গরম জলে, দিয়ে এখানে পুরো ভাব উঠছে। আর এখন যাবো যে মেন কুণ্ডুরা সেখানে, হ্যাঁ তোমাদেরকে দেখাবো মেন যে জায়গাটা। আমার স্নান হয়ে গেছে, তো এই জায়গাটা দেখতে পাচ্ছ ভাব উঠছে গরম জল, ঠিক এখানে গরম জল বার হচ্ছে। আর তার ঠিক পাশেই আরেকটা জায়গা আছে, এখানে জলে কোনো রকম গরম না, পুরো ঠান্ডা জল, আর তার ঠিক পাশেই গরম জল বার হচ্ছে। তোমরা বুঝতে পারছো কিরকম হেভি সুন্দর, আমার তো খুব ভালো লাগলো। चलो ये सूरज कुंड है, मेन कुंड 88 सेंटीग्रेड है, 18 मिनट में चावल बनता है, मनोकामना पूर्ण होता है, औलाफल से पूजा होता है, गाड़ी मोटर नौकरी चाकरी बाल बच्चे मन्नत के लिए। बगल में सीता कुंड है, बिल्कुल ठंडा पानी है, उसके बगल में लक्ष्मण कुंड है, कुछ गर्म पानी है, 2 कुंड पीछे है, राम कुंड 45 डिग्री है, ब्रह्मा कुंड उससे नॉर्मल है। यहाँ ये जो है ये क्या है? ये सूरज कुंड है, सूरज कुंड 88 सेंटीग्रेड। हर दिन 24 घंटा 24 घंटा दिन रात टेम्परेचर एक रहता है, एक ही रहता है। एक ही रहता है। আচ্ছা ঠিক আছে, তো দেখো তোমরা এই যে এখনো জল ফুটছে মনে হচ্ছে এখানে, কিন্তু তার ঠিক পাশেই এই যে এই একটা কুণ্ড আছে, ঠান্ডা জল, এটা রামকুণ্ড, এটা গরম জল আছে, তার পাশাপাশি সব আছে। ঠিক আছে, তোমাদের আরেকটা দুটো দেখাবো। गुरुजी हम हार आए, ठीक है। তার ঠিক পাশে দেখো
और एखाने একটা ये हनुमान जी है, ये राम सीता लक्ष्मण है, ये राधे कृष्ण है। तो नमस्ते। তো জায়গাটা মানে এখন মানে এত গরম জল, আর আমি এখানে খালি গায়ে ঘুরছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে মানে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। চলো এবার যাওয়া যাক। এবার চট জলদি আমি পাটা ধোবো, তারপর আমি এখন জামা পরে নেবো। তো এখন আমরা সুরজ কুণ্ড থেকে বেরিয়ে পড়লাম। এখানে আমাদের স্নান করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সন্তু পিছনে আছে আমার। চলো এবার সাইকেলে উঠে এখনও দীর্ঘ পথ আমাদের যেতে হবে। চলো সামনের দিকে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি কারিয়াতপুর। কারিয়াতপুর এসে এখানে একটা হনুমান মন্দিরে আমরা আছি। আর আমাদেরকে আজকে যে ব্যক্তিটা আমাদের আজকে উপকার করেছে, হেল্প করেছে, তিনি হচ্ছে এই কাকু। ইনি আমাদের দেখার পর আমরা যখন এখানে দাঁড়ালাম, তারপর ইনি বললো এখানে থাকতে। তারপর এখানে আমরা আছি। তো আপনার নাম কি? ओम प्रकाश केसरी, কাকুর নাম ওম প্রকাশ কেশরি। তো बैंक ऑफ इंडिया करियातपुर। ব্যাংক অফ ইন্ডিয়া কারিয়াতপুর হনুমান মন্দিরের ঠিক পাশেই। আর এখানে ইনি আমাদের আজকে থাকার ব্যবস্থা করে দিল সামনের মন্দিরে। তো কাকুকে অনেক ধন্যবাদ জানাই। এই শ্রীরাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আলুর চপ আর এদিকে ধনেপাতার চাটনি। তো এখন চলো খাওয়া যাক। দারুণ। আর এদিককার রান্না না আমার খুব ভালো লেগেছে, আর হেভি সুন্দর, হেভি। আমরা চলে এসেছি একটা ধাবায়। তো যেখানে ছিলাম ওই কাকু আমাদের নিয়ে আসলো খাওয়াতে। তো এই দেখো এই সেই ধাবা। তো এখন এখানে আমরা খাওয়া দাওয়া করবো, তারপর আবার মন্দিরে যাব। আর মন্দিরে গিয়ে আমরা শুয়ে পড়বো। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে। এখন আমরা গাড়ি করে আবার চলে যাব ওই মন্দিরে। দেখতে পাচ্ছ এই গাড়িটা করে আসলাম আমরা। আর ওই কাকু আমাদের খাওয়াতে নিয়ে আসলো এই ধাবায়। চলো এখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে ঘুমিয়ে পড়বো। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে এই বজরংবলী মন্দির। আর বজরংবলী মন্দিরের ঠিক আমরা এই পাশটায় আমরা আছি আজকে। এখানে আমাদের ব্যবস্থা হয়ে গেছে। আজকের দিনের ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের যাত্রাপথ এখানে শেষ করছি। কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।